আপনি কি জানেন যে 2014 সালে বায়ার্ন মিউনিখের প্রেসিডেন্ট রুমিনেগে টনি ক্রুজকে বলছিল যে আমরা তোমাকে 10 মিলিয়নের বেশি প্রতি বছর দেব না, কারণ তুমি কোনো ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার না। ওই সময় তো ক্রুজের কন্ট্রাক্ট পুরো এক্সপায়ার হয়ে আসতেছিল, আর ক্রুজকে একদম মারিও গোৎজা থেকেও কম টাকা অফার করা হচ্ছিল। কিন্তু পেপ গার্দিওলা খুব করে চাচ্ছিল যে টনি ক্রুজ তার টিমে থাকুক, কিন্তু প্লেয়ার আর বোর্ডের ভিতর দূরত্বটা এত পরিমাণে বেড়ে গেছিল যে পরিস্থিতি হাতের বাইরে চলে গেছিল পুরো। আর সেই তখন ক্রুজের এজেন্ট 2বার বার্সেলোনাকে অফার করেছিল টনি ক্রুজকে নেওয়ার জন্য। তখনকার বার্সেলোনার ম্যানেজার লুইস এনরিকে টনি ক্রুজের উপর ইভান রাকিতিচকে নিয়ে নেয়। আর তখনই এন্ট্রি হয় কার্লো আনচেলত্তির, আর সে টনি ক্রুজকে সাইন করে। প্রেজেন্টেশনের দিনে যেখানে জেমস রদ্রিগেজের জন্য 45,000 দর্শক উপস্থিত ছিল, সেখানে টনি ক্রুজের জন্য উপস্থিত ছিল মাত্র 8,000 জন দর্শক। আর বায়ার্ন মিউনিখের সিইও আর লুইস এনরিকে দুজনেই ক্রুজকে আন্ডার এস্টিমেট করছিল, আর তার পরিপ্রেক্ষিতেই টনি ক্রুজ চলে আসছিল রিয়াল মাদ্রিদে। আর রিয়াল মাদ্রিদে টনি ক্রুজ তার ক্লাস, কনসিস্টেন্সি আর তার আনম্যাচেবল ভিশন দিয়ে সব পসিবল ট্রফি জিতে নিয়েছিল রিয়াল মাদ্রিদের হয়ে। ইউসিএল, লা লিগা, কোপা দেল রে, ক্লাব ওয়ার্ল্ড কাপ, এমন কোন ট্রফি নাই যা টনি ক্রুজ জেতে নাই। এমনকি লাস্ট ডেকেডে রিয়াল মাদ্রিদের মেইন ইঞ্জিনই ছিল টনি ক্রুজ। টনি ক্রুজ পুরো দুনিয়াকে দেখিয়ে দিয়েছিল যে বায়ার্ন এবং বার্সেলোনা দুইজনেই ভুল ছিল, আর একজন বিশ্বমানের মিডফিল্ডারকে চিনতে হলে একটু দূরদর্শী দৃষ্টিভঙ্গি থাকলেই তাকে ঠিকই চেনা যায়।